আসসালামু আলাইকুম। আজকে আমরা 4000 ওয়াট, 5000 ওয়াট, 6000 ওয়াট যারা লোড চালাবেন, যাদের এয়ার কন্ডিশনের জন্য ব্যাকআপ সিস্টেম লাগবে, যাদের অফিসের জন্য ব্যাকআপ সিস্টেম লাগবে, যারা সোলার ইউজ করবেন না কিন্তু ব্যাটারি আর ইনভার্টার দিয়ে আইপিএসের মতো ব্যাকআপ নেবেন, তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ভিডিও। এখানে আমরা গ্রো ওয়াটের 5 কিলো ওয়াট অর্থাৎ 5000 ওয়াটের একটা ইনভার্টার, অর্থাৎ যেটাকে আপনারা ইনভার্টার হিসেবেও চিনেন, আইপিএস হিসেবেও চিনতে পারেন। আর তার সাথে এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের মেশিনটা হলো 5000 ওয়াট, তার সাথে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এই লিথিয়াম ব্যাটারিটা হলো 5000 ওয়াট, অর্থাৎ আমাদের মেশিনটাও 5000 ওয়াট আর এটার সাথে যে কানেকশান আমরা যে ব্যাটারিটাতে করছি সেটাও 5000 ওয়াট। তো সাধারণত ইন্ডিয়ান যে মেশিনগুলো এগুলা 5000 ওয়াট, 6000 ওয়াট, 12000 ওয়াট হয় না, কিন্তু চাইনিজ মেশিনগুলা, চাইনিজ ইনভার্টারগুলা 3500 ওয়াট থেকে 5000 ওয়াট, 6000 ওয়াট, সর্বোচ্চ 12000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তো বিশেষ করে অনেকে আছেন যাদের 1 টনের একটা ইনভার্টার এসি বা 2 টনের একটা ইনভার্টার এসি, অথবা সাথে ইনভার্টার এসি দুটার সাথে ফ্যান আছে, 10টা লাইট আছে, টিভি আছে, ফ্রিজ আছে, অর্থাৎ সব কিছুই উনি ব্যাকআপ সিস্টেম থেকে চালাবেন, কিন্তু মানে উনি সোলারটা ইউজ করবেন না। কথাটা আপনি বুঝছেন কিনা? যারা সোলার ইউজ করবেন না, শুধুমাত্র কারেন্ট থেকে তার ব্যাটারি চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে, তাদের জন্য হচ্ছে এই সেটআপটা। এখানে আমরা 5000 ওয়াটের গ্রো ওয়াটের মেশিনের সাথে ডাই আর্টিসান ব্র্যান্ডের এই ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার এই ব্যাটারিটাতেও আপনার 5000 ওয়াট স্টোরেজ আপনি করে রাখতে পারবেন। এই 5000 ওয়াটের এই যে ডাই আর্টিসানের ব্যাটারি, এটার সাথে যদি আপনি স্টোরেজ করে রাখেন, শুধু লাইট ফ্যান যদি চালান, সেই ক্ষেত্রে আপনি গ্রো ওয়াটের 3500 মেশিনটা নেবেন এবং 5000 ওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা নেবেন। তাতে করে আপনার 1000 ওয়াট লোড যদি দেন, আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনারা আগে ছোট ছোট আইপিএস ব্যবহার করেন, 200 অ্যাম্পিয়ারের পানির ব্যাটারি ব্যবহার করেন, এগুলা 2 ঘন্টা পরে ব্যাকআপ শেষ হয়ে যায়, 1.5 ঘন্টা পরে ব্যাকআপ শেষ হয়ে যায়। যারা লং টাইম ব্যাকআপ চাচ্ছেন কিন্তু সোলার প্যানেল ইউজ করবেন না, তারা এই 5000 ওয়াটের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা নেবেন। এই ব্যাটারিটা 1000 ওয়াট লোডে আপনাকে 5 ঘন্টা ব্যাকআপ দিবে, আর যদি 500 ওয়াট লোড দেন তাহলে আপনাকে 10 ঘন্টা ব্যাকআপ দিবে। 500 ওয়াট লোড মানে ধরেন যে 3টা ফ্যান 5টা লাইট, তাহলে দিবে 10 ঘন্টা ব্যাকআপ। আর যদি আপনি 5টা ফ্যান 5টা লাইট দেন তাহলে আরেকটু বেশি পাবেন। আর যদি আপনি 6-7টা ফ্যান 8-10টা লাইট এবং একটা টিভি চালান, অর্থাৎ 1000 ওয়াট লোড দেন, তাহলে 5000 ওয়াট পর্যন্ত 5 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন এই ছোটো ব্যাটারিটা দিয়ে। মেশিনের নিচে যে ব্যাটারিটার সাথে আমরা কানেক্ট করছি এটা দিয়েই আপনি 10 ঘন্টা এবং 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর সেম মেশিন গ্রো ওয়াটের 5000 ওয়াটের এই মেশিনটা দিয়ে আপনি যদি এয়ার কন্ডিশনের ব্যাকআপ নিতে চান, বন্ধ করে দিলে শুধু লাইট ফ্যান চালালে আরও মনে করেন 4-5 ঘন্টা আপনি চালাতে পারবেন। বাট যাদের মনে করেন দুইটাই এয়ার কন্ডিশন র্যান্ডম চালানো লাগবে এবং রাত্রেবেলাতে হয়তো উনি ঘুমাচ্ছেন, এখন উনি চাচ্ছেন যে কারেন্ট যাতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও যদি না আসে, উনার যেন এয়ার কন্ডিশনটা চলে, একটা এয়ার কন্ডিশন অথবা দুটো এয়ার কন্ডিশন, যাতে লং টাইম ব্যাকআপ চলে, তাহলে আপনি যেটা নেবেন এই যে ডাই আর্টিসানের 5000 ওয়াটের যে ব্যাটারিটা দেখছেন, এটার পাশে বড় আরেকটা ব্যাটারি আছে, ওটা নেবেন। ওটা হচ্ছে 16 কিলো ওয়াট। যদি 1 টনের একটা এয়ার কন্ডিশন চালান, 1 টনের একটা এয়ার কন্ডিশন, 5-7টা লাইট, তার সাথে ফ্যান 5-7টা, 5টা বা 7টা ফ্যান, টিভি, এগুলো যদি চালান, তাইলে এই 5 কিলো মেশিন এবং এই ব্যাটারি যেটা দেখালাম 5 কিলো ব্যাটারি, মেশিনও 5 কিলো, ব্যাটারি 5 কিলো এনাফ। 1 টনের একটা এয়ার কন্ডিশন অথবা 1.5 টনের একটা এয়ার কন্ডিশন। যদি 2টা এয়ার কন্ডিশন আপনি চালান বা 3টা এয়ার কন্ডিশন আপনি চালান, তাইলে নেবেন হলো গ্রো ওয়াটেরই 6 কিলো ওয়াট অথবা 12 কিলো ওয়াটের মেশিন। হয় 6 কিলো ওয়াট অথবা 12 কিলো ওয়াট পর্যন্ত মেশিন পাওয়া যায়, 12 কিলো ওয়াটের মেশিন। এবং পাশে ডাই আর্টিসানের লম্বা আরেকটা ব্যাটারি আছে খাড়া করা, যেটা দেখছেন এটা হচ্ছে 16000 ওয়াট অর্থাৎ 16 কিলো ওয়াট। এই ব্যাটারিটা দিবেন। এই ব্যাটারিটা দিলে আপনার খরচ একটু বেশি যাবে, কিন্তু আপনি 2টা এয়ার কন্ডিশন 3টা এয়ার কন্ডিশন অ্যাটলিস্ট আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, 5 ঘন্টা ব্যাকআপ। তো এই জিনিসগুলা আপনি যেমন এই যে মেশিনটা, এটার সাথে আপনি চাইলে পরবর্তীতে সোলার অ্যাড করতে পারবেন, অথবা আপনারা যারা সোলার অ্যাড করতে চাচ্ছেন না বা সোলার লাগানোর আপনাদের যাদের জায়গা নাই, তারা সোলার ছাড়া শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি এবং ইনভার্টার দিয়ে আপনি আইপিএসের মতো ইউজ করতে পারবেন। এই যে মেশিনটা, এখন যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে গ্রো ওয়াটের 12 কিলো ওয়াট। 12 কিলো ওয়াট মানে 12000 ওয়াট। এটার সাথে অ্যাট এ টাইম আপনি 3টা এয়ার কন্ডিশন 4টা এয়ার কন্ডিশন পর্যন্ত আপনি চালাতে পারবেন।
যারা 3টে এয়ার কন্ডিশন 4টে এয়ার কন্ডিশন চালাবেন তারা মেশিন নেবেন, উপরেরটা 12 কিলোওয়াট, আর যারা একটা বা দুইটা চালাবেন 1 টন বা 1.5 টন তারা দিবেন গ্রোওয়াটের 5 কিলোওয়াট। আর ব্যাটারির ডান পাশে বড় যে ব্যাটারিটা দেখছেন ডাইআরটিসানের 16 কিলোওয়াট, এই ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন। তো এখন কিন্তু অনেকে মনে করে যে এই মেশিনগুলো আইপিএস হিসেবে ব্যবহার করা যায় না, শুধুমাত্র সোলারের সাথে ইউজ করা যায়। জি না, যাদের অফিস আছে তারা হয়তো দেখা যাচ্ছে যে সোলার লাগানোর জায়গা নেই, তারা এই ব্যাটারিগুলো আইপিএসের মতো ইউজ করতে পারবেন। অর্থাৎ মেশিন কারেন্ট আসলে এই 16 কিলোওয়াটের ব্যাটারি কারেন্ট থেকে চার্জ করবে, কারেন্ট চলে গেলে আপনাকে লং টাইম ব্যাকআপ দিবে। 16 কিলোওয়াটের যে ব্যাটারিটা, এটা যদি 1000 ওয়াট লোডে চালান আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। 1000 ওয়াট লোডে 16 কিলোওয়াটের ব্যাটারি আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। যেসব প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কারেন্ট একেবারেই মানে থাকেই না, আপনারা এটা একটা লাগায় দেন, কখন কারেন্ট আইলো কখন কারেন্ট গেলো আপনারা বুঝবেনই না। অর্থাৎ এই মেশিনটা এবং এই লিথিয়াম ব্যাটারিটা আপনি আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।